প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসটি মূলত ক্লাস 2 এর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 3 এর ওপরে। তোমরা যারা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য আজকের এই ক্লাসটি। পূর্বের একটি ভিডিওতে আমি ইউনিট 1 এর লেসন 1 এবং 2 এর ক্লাস দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নিবে। তো আজকের এই ক্লাসে দেখো ইউনিট 1 এর লেসন 3 এর যে টাইটেল সেটা হচ্ছে ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস শব্দের অর্থ হচ্ছে বিদায়। FARE ফেয়ার WELLS ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে কি? বিদায়। এখানে দেখো এ নম্বরে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরায় বলা। এক কথা যখন তুমি একবার বলেছো, আবার যদি সেই কথা বলতে যাও তখন ইংরেজিতে সেটাকে বলা হয় রিপিট। REPEAT পিট। রিপিট মানে পুনরায় কোনো কিছু বলা। এখানে একটা কথোপকথন রয়েছে অহনা এবং হ্রিদির মধ্যে। এখন আমরা এই কথোপকথনটা পড়ব এবং তার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের এই ক্লাসে নতুন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে, যাতে করে যখনই আমরা কোনো ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। দেখো অহনা বলতেছে হ্যালো হ্রিদি। হ্যালো হ্রিদি বা ওহে হ্রিদি, হাউ আর ইউ। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তখন হ্রিদি বলতেছে আই অ্যাম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। অহনা বলতেছে আই অ্যাম ওকে। আই অ্যাম ওকে দিয়ে অহনা বলতেছে আমিও ভালো আছি, বাট কিন্তু আই হ্যাভ আ ক্লাস নাও। আই মানে আমি, আর এখানে বোঝাচ্ছে আই মানে আমার। আই হ্যাভ মানে আমার আছে, হ্যাভ মানে আছে, আমার আছে, এ মানে একটি, ক্লাস মানে ক্লাস, নাও মানে এখন। অহনা বলতেছে বাট কিন্তু আই হ্যাভ এ ক্লাস নাও, কিন্তু আমার এখন একটি ক্লাস রয়েছে। তখন আবার হ্রিদি বলতেছে রিয়েলি, সত্যি বা তাই। অহনা বলতেছে ইয়েস, হ্যাঁ তাই। আই থিঙ্ক আমি মনে করি, আই মানে আমি, থিঙ্ক মানে মনে করি, আমি মনে করি, আই হ্যাভ টু। এখানে হ্যাভ টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, মানে যেতেই হবে বা করতেই হবে। এখানে যেহেতু গো রয়েছে তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, নাও এখন। অহনা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। তখন হ্রিদি বলতেছে গুড বাই, বিদায়, অহনা। অহনাকে গুড বাই বলতেছে। তখন অহনা আবার বলতেছে গুড বাই, বিদায়, হ্রিদি। হ্রিদিকে অহনাও বিদায় বলতেছে। তখন হ্রিদি বলতেছে সি ইউ এগেইন। এগেইন মানে আবার, আবার দেখা হবে, বাই বিদায়। তো এটা হচ্ছে এই অহনা এবং হ্রিদির মধ্যে একটা কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন। এটা আমি আরেকবার বলতেছি, দেখো। অহনা বলতেছে হ্যালো হ্রিদি, হাউ আর ইউ। হ্যালো হ্রিদি বা ওহে হ্রিদি, কেমন আছো। তখন হ্রিদি বলতেছে আই অ্যাম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। তখন অহনা বলতেছে আই অ্যাম ওকে, আমি ভালো আছি, বাট কিন্তু আই হ্যাভ
এ ক্লাস নাও, আমার একটি ক্লাস আছে এখন। হিদ্রি বলতেছে রিয়েলি, সত্যি? অহনা বলতেছে ইয়েস, হ্যাঁ সত্যি। আই থিঙ্ক, আমি মনে করি। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। হিদ্রি বলতেছে গুড বাই, বিদায় অহনা। অহনা বলতেছে গুড বাই হিদ্রি, গুড বাই হিদ্রি মানে বিদায় হিদ্রি। হিদ্রি বলছে সি ইউ এগেইন, আবারও দেখা হবে, বাই, বিদায়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এবারে দেখো এখানে বি নম্বরে বলা হচ্ছে নাও, এখন, কমপ্লিট। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, COM কম PLETE প্লিট, কমপ্লিট এখন সম্পূর্ণ করো বা পূর্ণ করো, অ্যান্ড এবং অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স। অ্যাক্ট আউট মানে এই যে ডায়লগটা রয়েছে এই ডায়লগটা করো। এমনিতেই অ্যাক্ট মানে নাটক করা, আর এখানে বোঝাচ্ছে এই যে ডায়লগ তোমাদের দুইজনের মধ্যে, এই ডায়লগটা তোমরা করো, সম্পূর্ণ করো দ্য ডায়লগ, এই ডায়লগটা। ইন পেয়ার্স, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় এই ডায়লগটা অভিনয় করে সম্পূর্ণ করো। ইউজ ব্যবহার করো, ইয়োর তোমার, রিয়েল, রিয়েল মানে আসল, নেম মানে নাম। এবং যখন তোমরা এই ডায়লগ এর ওপরে অ্যাক্ট আউট করবে মানে অভিনয় করবে, তখন তোমার যে রিয়েল নাম, আসল নাম, সেই নামটা তোমার আসল নাম ব্যবহার করতে হবে। মনে করো তোমার নাম আব্দুল্লাহ এবং তুমি যার সাথে কথা বলতেছো তার নাম মিম, তখন এইটা দিয়ে তোমার নাম আব্দুল্লাহ আর এটা দিয়ে মনে করো তার নাম মিম। ঠিক আছে? এভাবে তোমাদের আসল নাম দিয়ে এই ডায়লগটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ধরি আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বলতেছে হ্যালো মিম, কারণ এই জায়গায় আমরা ধরেছিলাম মিম। আব্দুল্লাহ কি বলে? হ্যালো মিম, ওহে মিম, হাউ, এখানে ছিল ড্যাশ, তখন এখানে কি হবে? হাউ, হাউ আর ইউ। হ্যালো মিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন এই জায়গায় আছে মিম, মিম বলতেছে হাই। আচ্ছা, এখানে তখন আর মিম হবে না, এখানে হয়ে যাবে আব্দুল্লাহ। এখানে তখন কি হবে? আব্দুল্লাহ। মিম বলতেছে হাই আব্দুল্লাহ, আই, এখানে হবে ড্যাশ, তার মানে এখানে হবে এম। আই অ্যাম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? তখন আবার আব্দুল্লাহ বলতেছে আই অ্যাম, এখানে ড্যাশ আছে, তখন কি হবে? আই অ্যাম অলসো গুড, তার মানে আমিও ভালো আছি। এরপরে আব্দুল্লাহ আবার বলতেছে আই হ্যাভ এ ক্লাস নাও, আমার এখন একটি ক্লাস আছে। তখন মিম বলতেছে ও রিয়েলি, ও তাই বা ও সত্যি? আব্দুল্লাহ বলছে ইয়েস, হ্যাঁ সত্যি। আই থিঙ্ক, আমি মনে করি। আই হ্যাভ টু গো নাও, আমি মনে করি এখন আমাকে যেতে হবে। এখানে ড্যাশ আছে মানে তোমাদের কি লিখতে হবে? হ্যাভ। আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমি মনে করি এখন আমাকে যেতেই হবে। তখন এবি দ্বারা মিম, মিম বলতেছে শিওর, অবশ্যই, গুড বাই। এই শিওর দিয়ে মিম বলতেছে হ্যাঁ তুমি অবশ্যই যাবে, গুড বাই, বিদায়। তখন আব্দুল্লাহ বলতেছে সি ইউ এগেইন, এখানে আছে ড্যাশ, তার মানে হবে বাই। সি ইউ এগেইন, আবারও দেখা হবে, বাই, বিদায়। তাহলে এখানে তোমাদের নামটা দিবে। এখানে আমি আব্দুল্লাহ দিয়েছি, মনে করো তোমার নাম হাবিব।
হ্যাঁ, তোমার নাম মনে করো হাবিব, আর এই নাম দিয়ে মনে করো তোমার নাম বৃষ্টি। তখন তুমি এখানে এ দ্বারা সেটা হাবিব, তখন তুমি লিখবে হ্যালো। এখানে যার নাম রয়েছে বৃষ্টি, তখন তুমি লিখবে হ্যালো বৃষ্টি, হাউ আর ইউ। ঠিক আছে, এভাবে তোমাদের এটা সম্পূর্ণ করতে হবে। তো আজকের ক্লাসটি আমাদের 5 নম্বর পেজ পর্যন্তই আমরা রাখতেছি। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমরা ইউনিট 1-এর লেসন 3-র এর যে বাকি অংশ, অর্থাৎ এখানে যে কবিতাটা রয়েছে, আমরা এই কবিতাটা পড়ব।